নমস্কার, আবারও নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। আজ আমি বাচ্চা বড় সবার জনপ্রিয় একটি রেসিপি দেখাবো। রেসিপিটা কমন হলেও আমি এখানে নতুন করে দেখানোর চেষ্টা করেছি। কিছুটা বোনলেস চিকেন আর চিংড়ি মাছ নিয়েছি, তার ভিতরে আদা রসুন বাটা, লবণ, মরিচ গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব। এবার একটা কড়াইয়ের ভিতরে আমি সাদা তেল দিয়েছি। এটা সম্পূর্ণ সাদা তেলেই রান্না হবে, এখানে কোনো সর্ষের তেল ব্যবহার হবে না। তার ভিতরে 3টে ডিম দিয়ে ভালো করে লবণ আর মরিচ গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি। ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আবারও একটু সাদা তেল দিয়েছি, তার ভিতরে এবার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। ম্যারিনেট করা চিকেন আর চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো করে কষে নেব। জলটা যতক্ষণ থাকবে ততক্ষণ কষে নিতে হবে। দেখুন জলটা শুকিয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এবার তুলে নিলাম। এবার ওই কড়াইতে আমি আবারও অল্প একটু সাদা তেল দিলাম। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, দিয়ে একটু হালকা নেড়ে নেব। এবার কিছুটা গাজর কুচি, বিনস কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নেব। এটা খুব ভাজা যাবে না, হালকা জাস্ট একটু শ্যালো ফ্রাই মতো হবে। এটা একদম ক্রাঞ্চি থাকবে। তারপর আগে থেকে আমি ভাতটা রান্না করে রেখেছিলাম একটু লবণ আর তেল দিয়ে, সেই ভাতটা এখানে দিয়েছি আমি। এবার লবণ আর সয়া সস দিয়ে ভালো করে ভাতটা সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে, তারপর এখানে চিকেন, চিংড়ি মাছ আর ডিম ভাজাটা দিয়ে আবারও ভাতের সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুবই সিম্পল একটি রেসিপি, সবাই জানে, সবার জানা আছে, তবু আমি নতুন করে দেখালাম। এবার উপর থেকে আমি একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এই সয়া সসটা আপনারা যখন রান্না করবেন ফ্রাইড রাইসটা, তখন সয়া সসটা অবশ্যই দেবেন। দেখবেন কত টেস্টি হবে খেতে, কত সুন্দর লাগছে। দেখুন খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, দোকানের থেকেও বেশি টেস্টি হয়েছিল। আপনারা দাম বেশি দিয়ে দোকান থেকে কিনে খাবেন কেন, ঘরেতেই বানিয়ে খেয়ে দেখুন, এইভাবে দোকানেও হার মানিয়ে যাবে।